নমস্কার সকলকে বন্ধুরা। মেয়েদের আইপিএল এর ডাব্লিউপিএল এর গ্রুপ স্টেজের একদম শেষ ম্যাচ মানে 20 নম্বর ম্যাচটি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই দুটি টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই 20 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার প্রতিটা ভিডিওর মতোই এই ভিডিওটাও ছোট্ট ভিডিও হবে, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। কদিন পর থেকে আইপিএলও শুরু হতে চলেছে, আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটিও হতে চলেছে মুম্বাইতে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 20 নম্বর ম্যাচটি হতে চলেছে। এবং বন্ধুরা শুধু এই 20 নম্বর ম্যাচটি না, এখানে এলিমিনেটর এবং ফাইনাল দুটি ম্যাচই মুম্বাইতেই হবে, বাকি প্রতিটা ম্যাচই মুম্বাইতেই হবে। এবং এই ম্যাচটির জন্য এখানে 190 থেকে 200 210-এর মধ্যে যদি টোটাল হয় এই 20 নম্বর ম্যাচটির জন্য আমার মতে একটি খুবই ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম এখানে প্রথমে ব্যাটিং করবে সেই টিম কত রান করতে পারে। আর বন্ধুরা যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ব্যাক টু ব্যাক দুদিনে দুটো ম্যাচ তারা খেলতে চলেছে, আজ একটি ম্যাচ তারা খেলছে গুজরাট জায়ান্টস টিমের বিরুদ্ধে। যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন ম্যাচটি লাইভ চলছে গুজরাট জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মধ্যে। এবং বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিম আগামীকালও একটি ম্যাচ খেলবে আরসিবি টিমের বিরুদ্ধে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের বিরুদ্ধে। তো এখানে ব্যাক টু ব্যাক দুদিনে দুটো ম্যাচ তারা খেলতে চলেছে। আর বন্ধুরা এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসে 3 নম্বর পজিশনে তারা আছে। 6টা ম্যাচের মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, দুটো ম্যাচ তারা হেরেছে এবং তারা 3 নম্বর পজিশনে আছে। এবং এই দুটো ম্যাচ যদি তারা জিততে পারে, ব্যাক টু ব্যাক দুদিনে দুটো ম্যাচ যদি তারা জিতে নেয়, তাহলে কিন্তু তারা পয়েন্টস টেবিলসের 1 নম্বর পজিশনে যেতে পারবে, ডাইরেক্ট তারা ফাইনাল ম্যাচ খেলতে পারবে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অবশ্যই চাইবে দুটো ম্যাচেই জয়লাভ করতে। অন্যদিকে বন্ধুরা আরসিবি টিমের কথা বললে এই টিমটি কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে, তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের একদম নিচে 5 নম্বর পজিশনে আছে। যেই 7টা ম্যাচ খেলেছে আরসিবি টিম সেই 7টা ম্যাচের মধ্যে তারা দুটো ম্যাচই জিততে পেরেছিল। প্রথমে ব্যাক টু ব্যাক তারা দুটো ম্যাচ জিতেছিল এবং বাকি প্রতিটা ম্যাচ হেরে তারা এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে আরসিবি টিম কিন্তু অবশ্যই চাইবে, যারা আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল 2024-এ চ্যাম্পিয়ন হয়েছিল, এই সিজনটা তাদের খুবই খারাপ গেছে, তবে তারা অবশ্যই চাইবে শেষ ম্যাচটি জিতে এবারের এই ডাব্লিউপিএল শেষ করতে। এবার দেখার বিষয় থাকবে শেষ ম্যাচটিতে কোন টিম জয় পায়। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে এই 20 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে আরসিবি টিম, আর এই ম্যাচটি জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে আরসিবি, ম্যাচটি জিতবে এমআই। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা কদিন পর থেকে আইপিএল শুরু হতে চলেছে এবং আইপিএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।